কালো মানুষ গিয়া বিউটি পার্লারে চানের চাঁদের মতো আলোকিত হয়ে গেছে, চিনাই যায় না যে কালা মানুষ। বিউটি পার্লারে সাজিয়ে এত সাদা, একজনে দেখা পাগল হয়ে গেছে, ডানা কাটা ভরি আমার লাগবে। বাসায় নিয়ে যখন 2 দিন পর পানি লাগছে, কালার নষ্ট, রৌদ্র লাগে কালার নষ্ট। এইবার বিউটি পার্লারের কালার উঠা যাওয়ার পরে দেখে আসল চেহারা জাম কালা। এবার কপালে হাত দেয় কি উপায়, আর এক মগায় কয় একটা করছো আরো 3টা বাকি, টেনশন কেন? ওরে যার প্রথম বউ দিয়াও শান্তি নাই, তুই 1000 বিয়া করলে কথার কথা তোর কপালে জুতার বাড়ি শান্তি হবে না। আমার মা কয় যারে আল্লাহ দেয় একবারেই দেয়, আর যার কপাল খারাপ ও 10টা বিয়ে করলে ওর কপাল আর ভালো হবে না। ভাইরা আমার, তোমার এই দুনিয়া নামক জীবনের কোনো মূল্য নাই। আর এই দুনিয়ার পিছনে দৌড়ায় কেন? কেন 2টা জিনিস চায়। কয়টা? 1 নম্বরে চায় শান্তি, 2 নম্বরে চায় সম্মান। আল্লাহর জাতের কসম, এই দুনিয়াদারেরা শান্তিতেও নাই, সম্মানেও নাই। 10 তলা বিল্ডিং আছে কিন্তু ঘুমানোর পারমিশন নাই। আছে শান্তি? বউ জ্বালা, মাইয়া হোলা নিয়ে জ্বালা, ভিতরে জ্বালা, বাইরে জ্বালা। একটু আরামের বিছনায় ঘুমাবে, ডাক্তার কয় তক্তার উপরে ঘুমা, নাইলে মরবি তাড়াতাড়ি। কি এই বিল্ডিং করতে জীবনের শেষ, চামড়া ঢিল হয়ে গেছে, এখন আর ঘুমানোর টাইম নেই, মরণের আজরাইল সিগন্যাল দিতেছে। টেবিলে খাওয়ানোর অভাব নাই, 10 রকমের ভর্তা, 13 রকমের সবজি, 15 রকম মাছ, 17 রকম গোশত। দিল খুশি এত খানা, ডাক্তার কয় একটাও খাবি না, খাইলেই আজরাইল আইসা হাজির। কথা করমু কি? কয় দেখবি আর জিব্বায় বাড়ি মারবি। এই মজা তোর জীবন, এটাই শান্তির জীবন। কি? আর গরিব রিক্সাওয়ালা তরকারির গুল্লি মারি একটা কাঁচা মরিচ দে, জাগা 3 প্লেট নাই, খাইয়া ঘুম। কি এর ট্যাবলেট? পুরা মোটামুটি আমাদের বরিশালের লঞ্চ পারাবত 7, ধুম আওয়াজ চলতেছে। কি কঠিন আওয়াজ, নাক টানে আর ঘুমায়। এক ঘুমে কেল্লা ফতুর হয়ে গেছে। আবার কাজ করবে 50 জনের একজন। রিক্সা ভালো না, গাড়ি নেই, হাঁটো 10 কিলোমিটার হাইটে সাফ। বড় লোক 1 কদম দেওয়ারও কোনো ক্ষমতা নাই। শান্তি আসলে আল্লাহ দেয়, বান্দা শান্তি নিতে পারে না, দিতেও। পুলিশ র্যাব স্যালিউট দেয়, ফুলের মালা দেয়, এরাই আবার হ্যান্ডকাপ লাগায়। এই সম্মানের ভ্যালু কি? আর যাদের ভাবে কাছে তাকওয়া আছে, নবীর আদর্শ আছে, এদের এই চেয়ারের কোনো মেয়াদ নাই। এরা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়ার পেছনে ঘুরতে 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 এখন তুমি পাগলের মতো হয়ে গেছ। তুমি চোখ 2টা বন্ধ করে 1 মিনিট চিন্তা করে দেখো, আসলে তোমার ডানে অন্ধকার, বামে অন্ধকার। মা বাপ কিন্তু মনে মনে তোরে ভালো জানে না। নিজের কাছে খারাপ লাগে, আয়নার সামনে দাঁড়াইলো চেহারাটা আগের থেকে আরো খারাপ দেখা যায়। নিজের কাছে নিজেকে চোর মনে হয়, অপরাধী মনে হয়, আমার মতো খারাপ কেউ নাই। লেখাপড়াও ভালো করে করতে পারলাম না, বন্ধু বান্ধবের আড্ডায় গিয়া টাকা পয়সা শেষ, চরিত্র শেষ। জীবনে চাকরিও করতে পারবো না, ঘুষ ছাড়া চাকরি হয় না। জীবনটা অন্ধকার। বন্ধুদের পাল্লায় পড়ে, নফসের ধোকায় পড়ে কতবার দাড়ি কাটছো,
মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে মজা মজা আছে, দৌড়ে গেছো 1000 বার, বাধা দিছে, মানো নাই। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলে গুনাহ দেখে দেখে রাত কাটিয়েছো, কারো বাধা মানো নাই। এখন কি হইছে? চোখের পাওয়ার কমছে, কিডনির ডিস্টার্ব, হার্ট দুর্বল, মাথা ব্যথা বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে, কখন জানি আবার স্ট্রোক করে মরে যাই। ও যুবক বাবারা, গোটা দুনিয়া তাকায় আছে তোমাদের দিকে। কি দিবা জাতিকে? তোমরা লেখাপড়া করে আদর্শ নিয়ে সমাজ কন্ট্রোল করো, তোমরাই দুনিয়ার ভবিষ্যৎ। গোটা দুনিয়াকে তোমরাই পরিচালনা করবা, তোমাদের আদর্শ দিয়া সমাজ তোমরা পরিচালনা করবা, দেশ তোমরা পরিচালনা করবা। সেই মেধা তোমাদের ভেতরে আছে, এজন্য সারা দুনিয়াবাসী তোমাদের দিকে তাকায় আছে। কেন তুমি নিজে নিজে চরিত্র নষ্ট করে নিজের জীবনটাকে একেবারে অন্ধকারে নিতেছো?